আসন্ন বাজেটে ডিএ নিয়ে সরকার ভালো কিছু ঘোষণা করতে পারে বলে সরকারি মহলে জল্পনা ছড়িয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য সরকারি কর্মচারীরা তাই বাজেট থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার আশায় রয়েছেন। নবান্ন সূত্রে খবর, আসন্ন বাজেটে কয়েকটা নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে সরকার। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানো হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আসন্ন 10 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ইতিমধ্যেই 1 ফেব্রুয়ারি আমরা জানি যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার তারা বাজেট পেশ করবে সংসদে, এবং ঠিক তারপর কিন্তু এই মুহূর্তে বাজেট অধিবেশন নিয়ে বেশ কয়েকটা কৌতূহল রয়েছে। মূলত 10 ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে রাজ্যের বিধানসভায়, এবং 12 তারিখ বাজেট পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত সেই বাজেটের দিকে অনেকেই তাকিয়ে রয়েছি আমরা, অনেকেই তাকিয়ে রয়েছেন, এবং সেক্ষেত্রে এই বাজেটে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে, ঠিক কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, কোন কোন বিষয়গুলো মানুষের সুবিধা হবে, কোন কোন বিষয়ে উন্নতি হবে, সেদিকেই কিন্তু সবাই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে। তারই মধ্যে যেটা এই মুহূর্তে মনে করা হচ্ছে যে ডিএকে বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা নিয়ে আমরা দেখেছি যে দীর্ঘদিন শিক্ষক মহল থেকে শুরু করে যারা শিক্ষা মহলে রয়েছেন তাদের আন্দোলন, এবং ডিএ বাড়াতে হবে অবিলম্বে রাজ্য সরকারকে। এই আন্দোলন করে অনশনও চলছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন একেবারে বলা যায় ধর্ণা মঞ্চ থেকে শুরু করে অনেক ধরনের বিষয়ে আমরা কিন্তু এই যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা সেই নিয়ে দেখেছি রাজ্যে। এবং তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করছেন যে এই যে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সেটা কি রাজ্য সরকার এবারের পূর্ণাঙ্গ বাজেটে বাড়াবে? কারণ কোথাও গিয়ে এবার মানে 2026 নির্বাচন, মানে বিধানসভা নির্বাচনের আগে এই 2025 সালের যে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টার্মের শেষ বাজেট। অর্থাৎ আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু লড়াই করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার নিজের রাজত্ব ধরে রাখার জন্য। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট হলো শেষ বাজেট, এবং সেই শেষ বাজেটে মূলত কি কি চমক থাকবে, কারণ কোথাও গিয়ে কিন্তু মানুষের অনেক ধরনের আশা রয়েছে। কোনো সময় লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের যেমন বৃদ্ধি পাওয়ার একটা আশা রয়েছে, কোথাও গিয়ে যে ভালো হবে সেটার আশা রয়েছে, সেই সাথে কিন্তু এই মুহূর্তে যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা নিয়েও কিন্তু অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আশা করে রয়েছেন, এবং সেই আশা পূরণ হয় কিনা। কারণ আমরা দেখেছিলাম আগামী বছর 4% ডিএ বৃদ্ধি পেয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ডিএর হার 53%, সেখানে কিন্তু প্রায় 39% পার্থক্য কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের রয়েছে। তবে শেষবার 4% ডিএ বাড়ানো হয়, এবার সেই ডিএ রাজ্য সরকারি কর্মী বা শিক্ষক মহলের সেই ডিএ কোথাও গিয়ে কি আরও একটু বাড়ানো হবে? পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সহৃদয়ে এগিয়ে আসবেন এই বিষয়ে? কোথাও গিয়ে কি অন্যান্য বিষয়গুলোতে শুধুমাত্র একেবারে বলা যায় যে দ্য পিপলস বাজেট, মানে একদম মানুষের জন্য যে এবারে বাজেট হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জনমোহিনী হবেন? সেদিকে কিন্তু এই মুহূর্তে সবাই তাকিয়ে রয়েছে। রাজ্য জুড়ে এই প্রশ্নই সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 6% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে করা হতে পারে। সেক্ষেত্রে রাজ্য বাজেটের পরে সরকারি কর্মীদের ডিএও বাড়তে পারে। যদিও পুরো বিষয়টা নিয়ে কানাঘুষো চলছে, মুখ্যমন্ত্রী এখনো কোনো ইঙ্গিত দেননি। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ বাজেট ঘোষণার মাধ্যমে দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টেও।
কেন্দ্রের মোদী সরকার কয়েক দফায় তার কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের। অনেক রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়িয়েছে। তবে বাংলায় ডিএ নিয়ে মোটেই সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা। গত কয়েক বছর ধরেই এ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আন্দোলনও কিন্তু চলছে। আসন্ন বাজেটে ডিএ নিয়ে সরকার ভালো কিছু ঘোষণা করতে পারে বলে সরকারি মহলে জল্পনা ছড়িয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য সরকারি কর্মচারীরা তাই বাজেট থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার আশায় রয়েছেন। নবান্ন সূত্রে খবর, আসন্ন বাজেটে কয়েকটা নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে সরকার। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতেও বরাদ্দ বাড়ানো হতে পারে। রাজ্য জুড়ে সব থেকে বেশি যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ডিএ। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 6% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে করা হতে পারে। সেক্ষেত্রে রাজ্য বাজেটের পরে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যদিও পুরো বিষয়টা নিয়েই কানাঘুষো চলছে। মুখ্যমন্ত্রী এখনও কোনো ইঙ্গিত দেননি। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ বাজেট ঘোষণার মাধ্যমে দিয়ে দেবার দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের মোদী সরকার কয়েক দফায় তার কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের। অনেক রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়িয়েছে। তবে বাংলায় ডিএ নিয়ে মোটেই সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা। গত কয়েক বছর ধরে এ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আন্দোলন চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।